yes বা উল্টা হবে, দুটো একটা হবে। তো আমরা এই একটা পিন দিয়ে চারটা কাজ করতে পারি, ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট, আর হচ্ছে আদার কমপ্লেক্স ফাংশন। আচ্ছা, তো ইনপুট মোডের জন্য আমরা যখন জিনিসটাকে ইনপুট হিসেবে ডিটেক্ট করব, ডিজিটাল ইনপুট হিসেবে কাজ করাবো, এখন হচ্ছে এই পুরো জিনিসটা কিন্তু আমাকে সফটওয়্যারে প্রোগ্রাম করে দিতে হবে, তাই না? এটার জন্য আমাদের ইনিশিয়ালাইজেশন কিছু কোড লিখতে হবে, একটা পিনের জন্য, প্রত্যেকটা পিনের জন্য কিছু ইনিশিয়ালাইজেশন কোড লিখতে হবে। মানে এটাকে বুঝাইতে হয় আমি পিনটাকে কোন মোডে অপারেট করতে যাচ্ছি, মোডে অপারেট করতে গেলে মোডের মধ্যে আরো কিছু ডিটেইলস আছে, ওগুলো আমাদের ইনক্লুড করতে হয়। আমরা সবগুলো একটু একটু করে দেখব। প্রথমে ইনপুট মোড। আচ্ছা, আপনারা যারা ডিএলডি তে প্রজেক্ট করছেন আপনারা সবাই দেখছেন আমরা কি করতাম, ইনপুটে যখন ডিজিটাল ইনপুট নিতাম একটা পুল আপ ইউজ করতাম বা পুল ডাউন ইউজ করতাম, তাই না? এখানেও সেম কথা, আপনাকে যখন ডিজিটাল ইনপুট নিবেন তখন আপনাকে কি পুল আপ করে নিতে হবে তো পুল ডাউন করে নিতে হবে। এই যে সিম্পল সার্কিটে দেওয়া আছে 14 যে সার্কিটটা ওটা হচ্ছে আমাদের পুলড আপ সার্কিটের জন্য, মানে এটা কি অলওয়েজ হাই থাকবে যদি এক্সটার্নাল সার্কিট পিনটাকে লো না করে। আর 14 যেটা সেটা হচ্ছে পুল ডাউন সার্কিটের জন্য। আমি আর এটা ইন ডিটেইলসে যাইলাম না কারণ আপনারা তো অলরেডি ডিএলডি কোর্স এগুলো জানেন, ডিএলডি কোর্স। আচ্ছা, তো আমাদের প্রত্যেকটা পিন ইন্টারনালি পুল আপও করতে পারি, আমরা পুল ডাউনও করে রাখতে পারি। যদি আমরা নো পুল আপ নো পুল ডাউন ইউজ করতে পারি, ঠিক আছে? যদি আমরা এক্সটারনালি পুল আপ অথবা পুল ডাউন করি তখন আমরা ইন্টারনালি কি করব, নো পুল আপ নো পুল ডাউন, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটাকে আমাকে সফটওয়্যারে প্রোগ্রাম করতে হবে। তাহলে এই জিনিসটা প্রোগ্রাম করার জন্য একটা পিনের জন্য কয়টা বিট লাগবে বলো তো? দুইটা মিনিমাম দুইটা, যেহেতু তিনটা জিনিস আমরা করতে পারি, পুল আপ করতে পারি অথবা পুল ডাউন করতে পারি অথবা পুল আপ পুল ডাউন, নো পুল আপ নো পুল ডাউন, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল ইনপুট মোডে। যখন ডিজিটাল ইনপুট মোডে আমরা কাজ করব তখন এই জিনিসটাকে আমাকে প্রোগ্রাম করে নিতে হবে তাহলে কিভাবে কাজ করবে। স্যার নো পুল আপ পুল ডাউনের একটা মানে যখন আমি যদি এক্সটারনালি পুল আপ পুল ডাউন করে রাখি তখন তার ইন্টারনালি করার দরকার নেই। মানে ইনপুটে স্যার আমরা বিট দিচ্ছি না অনলি মানে ইনপুট পিনগুলোতে, এখন সে এক্সটার্নালি বলতে স্যার মানে এই পুরো সার্কিটটা যদি আপনি এক্সটার্নাল ধরেন, আপনি এক্সটার্নাল একটা পুশ বাটন থেকে ইনপুট দিবেন। আচ্ছা স্যার, পুশ বাটনটাকে আপনি বাইরে পুল আপ করে রাখছেন, ঠিক আছে? তখন ইন্টারনালি করার কি কোনো দরকার আছে, তাই না? তখন হচ্ছে আমরা নো পুল আপ নো পুল ডাউন, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, তো প্রত্যেকটা পিনই ইন্টারনালি পুল আপও করা যায় পুল ডাউনও করা যায় আবার ইন্টারনালি, ঠিক আছে? তারপর দেখেন এই যে আমাদের আমরা যেহেতু আগে কাজ করলাম আমরা যে স্পিড ট্রিগার ইউজ করতাম না, আপনারা ডিবাউন্সার ইউজ করতেন হয়তো, তাই না? বাট প্রত্যেকটা পিনের সাথে স্পিড ট্রিগারও কানেক্টেড আছে। স্পিড ট্রিগার তো আপনারা করছেন যে ইলেকট্রনিক্স 207 করছেন, তাই না? স্পিড ট্রিগার কি করে, ভোল্টেজের তারপরে একটা থ্রেশহোল্ড ক্রস করেছে হাই হয়, হাই হওয়ার পর আবার যখন নিচে যাবে তখন আরেকটা থ্রেশহোল্ড ক্রস করে লো হয়, মাঝখানে পুরো সময়টা সেই আগের স্টেট ধরে রাখে, ঠিক আছে? এই যে আমরা দেখেন এই যে সিম্পল কম্প্যারেটর যদি ইউজ করতে আমরা আউটপুট এরকম হয়, বাট স্পিড ট্রিগার ইউজ করলে আউটপুটটা মোর দেখতে ভালো হয়। প্লাস হচ্ছে যে ফলস টার্ন অন এগুলো কমে যায়। যেমন প্রত্যেকটা পিনের সাথেই স্পিড ট্রিগার কানেক্টেড আছে, ঠিক আছে? তো আপনাকে এক্সটারনালি ডিভাউন্স মানে স্পিড ট্রিগার কানেক্ট করার কথা, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? আচ্ছা, এরপর আসেন আউটপুট মোড। হ্যাঁ, আউটপুট মোডে আমরা চাই এটাকে আউটপুট ডিজিটাল আউটপুট আছে, তাহলে সেই আউটপুট কি দিবেন, আইদার 0 অর 1 অথবা হাই ইম্পিডেন্স স্টেটও থাকতে পারে, ঠিক আছে? এটাকেও আমাদের প্রোগ্রাম করতে হবে। এটা দুইটা মোড আছে, একটা হচ্ছে পুশ পুল আর একটা হচ্ছে আপনার এই যেটা ওপেন গেট। পুশ পুল আমাদের নরমাল একটা নট গেটের মতো, যখন দেখেন এখানে যে আমাদের আউটপুট বিটটা আছে, আউটপুট বিটের পরে কি আছে, একটা কন্ট্রোলার আছে, কন্ট্রোলার বেসিক্যালি এই আউটপুট বিটটাকে ইনভার্ট করে, ইনভার্ট করার পরে আমাদের একটা পিমোস আর একটা এনমোস এর সাথে কাজ করে, একটা নট গেটের মতো আছে, বুঝছেন? বুঝতে পারছেন? তাইলে কি হবে, যখন আমার কন্ট্রোলারের পরে এখানে যদি আমরা 0 থাকে তখন কি হবে, পিমোসটা অন হবে, পিমোস অন হয়ে ডিসিসি এর সাথে সে কানেক্ট হবে, ঠিক আছে? মানে হচ্ছে ডিসিসি থেকে আউটপুট পিনে পাওয়া যাবে, মানে আউটপুট পিনটা হাই হবে। আর যদি লো করতে চাই তাহলে হচ্ছে কি এনমোসটাকে অন করতে হবে, তখন আমাদের ইনপুট বিটে কত লাগবে 0, কন্ট্রোলারে এসে কত হবে 1, দেন হচ্ছে আমাদের এনমোস অন হবে, আউটপুটে কত 0, ঠিক আছে? বেসিক্যালি এখানে আমরা যদি ইনভার্টার ইউজ করছি তো মাঝখানে আরেকটা ইনভার্টার লাগে আছে, বুঝছেন? ওইটা অ্যাকচুয়ালি আমাদের কন্ট্রোল, মানে এটা আলটিমেটলি একটা ইনভার্টার না, সিমোস ইনভার্টার, ঠিক আছে? এটা অ্যাডভান্টেজ কি, আমরা এটা অ্যাডভান্টেজ হলো আমরা হাইও পাইতে পারি লোও পাইতে পারি ডিপেন্ডিং অন দ্য কনফিগারেশন, মানে আমার আউটপুটটা ফ্লোটিং স্টেটে থাকে না, ঠিক আছে? বাট ইন সাম অ্যাপ্লিকেশন আমরা ফ্লোটিং স্টেটে রাখতে চাই, কেন চাই আমরা দেখব।
তখন আমরা এটাকে ওপেন ড্রেন মোডে প্রোগ্রাম করব। ওপেন ড্রেন বেসিক্যালি একটা NMOS, বুঝছেন? তাহলে NMOS যখন অন থাকে তখন সে কি থাকে, আউটপুট কত দেয়, 0। আর যখন NMOS অফ থাকে তখন আউটপুট কি, ফ্লোটিং, 1 না 1 করতে হবে, ফ্লোটিং না, মানে ফ্লোটিং আমরা অনেক সময় করে রাখতে চাই, এর অ্যাডভান্টেজ কি আমরা দেখব, বাট এটা বুঝছেন কিভাবে কাজ করে। স্যার এখানে আউটপুট বিট আর আউটপুট পিন, স্যার এই দুটো একটু আউটপুট বিট হচ্ছে আপনার যেটা আপনি আউটপুট দেখাইতে চান, ঠিক আছে, তারপরে কিছু সার্কিটরি আছে, আউটপুট পিন হচ্ছে এক্সটার্নাল পিনগুলো, ওই পিনটাতে আপনি কি পাচ্ছেন, ঠিক আছে। এখানেও দেখেন NMOS ইনহেরিটলি ইনভার্টিং, সেজন্য আমাকে আবার কন্ট্রোলার সার্কিট লাগে, ঠিক আছে। সো এটা NMOS কে অন করতে হলে আমরা কি লাগবে, এখানে এই যে জি পিনে আপনার এই যে গেটে কত লাগবে, 1 লাগবে, তো সেজন্য আপনার অ্যাকচুয়ালি আউটপুটে কি পাবেন, 0। তো আপনার আউটপুট বিটও কি হওয়া উচিত, 0 না, 0, বাট এখানে 1 করতে হলে পিন কাট করতে হবে না, সো এটাই বেসিক্যালি আমাদের কন্ট্রোলার করা, ঠিক আছে। তাহলে এটাতে আমরা দুইটা জিনিস পাই আউটপুটে, একটা পাই আইদার 0 অথবা হাই ইম্পিডেন্স বা ফ্লোটিং। হাই ইম্পিডেন্স স্টেটে রাখলে কি আমাদের সুবিধা দেখেন, আমরা ডাইরেক্টলি যদি এন্ড গেট ইমপ্লিমেন্ট করতে চাই না, তাহলে এরকম আমরা হাই ইম্পিডেন্স স্টেটগুলো থেকে নিয়ে এভাবে ডাইরেক্টলি এন্ড গেট ইমপ্লিমেন্ট করতে হবে। এন্ড গেট মানে কি, মানে যে কোনো একটা পিনও যদি 0 হয় আউটপুট কত হবে, 0, তাই না, আর বাকি সব পিস আউটপুট, আর যদি সবগুলো পিন হাই হয় তখন আউটপুট হবে 1। দেখেন এখানে জাস্ট দুইটা एग्जांपल দেওয়া হয়। এখন দেখেন যখন এইটা 0, এই পয়েন্টটা কত হবে, 0, এটা তো ফ্লোটিং। এখন এই প্রবলেমটা কোথায় হইতো, প্রবলেমটা হচ্ছে যদি এটা কি থাকতো, যদি আপনি পুশ পুল মোডে যদি অপারেট করতেন, এটা যদি 1 হয়ে যেত, কানেক্ট করতেন, তখন একটা কি পুরো শর্ট সার্কিট, তাই না, তখন হচ্ছে আপনি এইভাবে কাজ করতে পারতেন, বুঝতে পারছেন, তখন একটা কি হতো, আমাদের একদম VCC থেকে গ্রাউন্ডে একটা শর্ট সার্কিট পাস হয়। বাট এটা যেহেতু এখন এটা কি ওপেন সার্কিট, তাই না, ওপেন সার্কিট হওয়া মানে এখানে কোনো কারেন্ট অ্যাক্টিভিটি ফ্লো করবে, একই কথা, মানে এই পিনটা এখানে যদি গ্রাউন্ডেড হয়, এখানে ওপেন সার্কিট হয়, সো আলটিমেটলি এখানে সার্কিট তো কমপ্লিট না, বুঝতে পারছেন, অথবা এখানে তো গ্রাউন্ডেড হতে পারে, ম্যাক্সিমাম কি হতে পারে, এখানে গ্রাউন্ডেড হতে পারে, আলটিমেটলি একই কথা, বুঝতে পারছেন। ইয়েস স্যার। তাহলে দেখেন এটা যদি 0 হয় এখানে 0 আসবে, আউটপুটে 0, অথবা এটা যদি 0 হয় এখানে 0 আসবে, আউটপুটে 0, ঠিক আছে, অথবা দুইটা যদি 0 হয় এখানে সিমিলার 0, আউটপুটে 0। বাট দুইটা যদি ফ্লোটিং থাকে তখন কি হবে, এখানে ফ্লোটিং, এখানে ফ্লোটিং থাকা মানে কি, VCC 1 আউটপুটে কি পাবে, 1, ঠিক আছে। তখন কি এটা কিসের ফাংশনালিটি, এন্ড গেট। আপনি যদি এরকম 100টা প্যারালাল করে রাখতে পারেন, বুঝছেন, তাইলে তখন কি হলো আপনার, মানে এই ওপেন ড্রেন মোডে যদি আমরা কাজ করি তখন আমরা এরকম কিছু ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এন্ড গেট ইন আ সেন্স, এটা অ্যাক্টিভ হাই মোডে যদি আমরা ধরি তখন এন্ড গেট, আর যদি অ্যাক্টিভ লো মোডে চিন্তা করি তখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি অর গেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আউটপুটে দুটো মোড দেখলাম আমরা, পুশ পুল ওপেন ড্রেন। তাহলে আউটপুটের জন্য আমাদের কয়টা বিট লাগবে প্রোগ্রাম করার জন্য, একটা বিট, তাই না, আইদার পুশ পুল অথবা ওপেন ড্রেন, তাই না, 0 অথবা 1, মানে আপনি যদি জিবি দিয়ে পুশ পুল বুঝান 1 হবে ওপেন ড্রেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন আউটপুট স্পিড আমরা কন্ট্রোল করতে পারি। স্পিড কন্ট্রোল করা কেমনে, যেমন আপনার যে আপনারা তো জানেন অ্যাকচুয়ালি যে যখন আমরা কোনো পালস দেই, এই স্লিউ রেট করছেন আমরা, আপনার অপেনপের ওইটাই ভোল্টেজ কত চেঞ্জ, তার যে আপনার ডিভিডিটা কত থাকবে আর কি, ঠিক আছে, ওইটা দিয়ে আমরা স্লিউ রেট করি। মানে আমরা ডিভিডি অনেক বেশি রাখতে পারি, এখানে মনে হয় 4টা মোড আছে, লো, মিডিয়াম, ফাস্ট, হাই। লোতে প্রবলি 400 কিলোহার্টজ, মিডিয়ামে প্রবলি 2 মেগাহার্টজ, ফাস্টে 5, হাইয়ে 10, ঠিক আছে। সো আপনি এইভাবে স্লিউ রেট কনফিগার করে দিতে পারেন। তাহলে স্লিউ রেটের জন্য আমাদের কয়টা, আউটপুট স্পিড কন্ট্রোল করার জন্য আমাদের কয়টা বিট লাগবে, দুইটা, 4টা কনফিগার, হ্যাঁ। এখন আপনারা বলতে পারেন যে আমরা অলওয়েজ হাই স্লিউ দিয়ে কেন অপারেট করতেছি না, কেন আমাকে স্লিউ রেট কন্ট্রোল করতে হবে, পাওয়ার কনজাম্পশন। প্রথমত হাই স্লিউ রেট বেশি হইলে আপনাকে কি হয়, ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স বেশি, এটা তো জানেন, ডিভিডিটি যত বেশি ইএমআই তত বেশি। এখন আপনার সার্কিটে যদি চান যে আমার এত স্পিড লাগবে না, বাট আমার ইএমআই কম লাগবে, তখন আপনি এটাকে ওইভাবে প্রোগ্রাম করতে পারেন, তাই না। এখন সব সার্কিটে তো আপনার এত বেশি স্পিড দরকার নাও হইতে পারে, তখন আপনি পাওয়ার সেভিং এর জন্য স্পিড কমিয়ে রাখতে পারেন, তাই না। সো এই জন্য আমরা স্পিড তো প্রোগ্রাম করে রাখছি। আচ্ছা, এই জিনিসগুলো আপাতত মাথায় রাখেন। অল্টারনেট ফাংশনালগুলো আর কি অ্যাকচুয়ালি আমরা পরে ডিফাইন করব, আমরা আপাতত এই লেভেলে অল্টারনেট ফাংশন নিয়ে কোনো কাজ করব না, বাট যখন আমরা টাইমার নিয়ে কাজ করব, সিরিয়াল কমিউনিকেশন নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা অল্টারনেট ফাংশন বা ইন্টারাপ্ট নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা অল্টারনেট ফাংশনের জন্য কিভাবে প্রোগ্রাম করতে হবে ওইটা শিখব। কয়টা আছে স্যার আমি আসলে দুইটা দেখেছিলাম, দুইটা আগের দিন লেখ করে দেন আপনার ব্যাটসম্যানটা ইন্টারেস্ট। আচ্ছা, আচ্ছা,
তো অল্টারনেট ফাংশনকে আমরা কিভাবে প্রোগ্রাম করি এটা হচ্ছে আমরা বলবো, হ্যাঁ। এখন দেখেন আমাদের দুইটা জিনিস আছে। একটা হচ্ছে দুইটা মানে কনফিগারেশন হয় মাইক্রোকন্ট্রোলার, একটা হচ্ছে পোর্ট ম্যাপ ইনপুট আউটপুট আর একটা মেমরি ম্যাপ ইনপুট আউটপুট। পোর্ট ম্যাপে ইনপুট আউটপুটে আমাদের অ্যাকচুয়ালি অ্যাড্রেস স্পেস আর মেমরি অ্যাড্রেস স্পেস দুটো ডিফারেন্ট, পোর্টের অ্যাড্রেস মেমরি অ্যাড্রেস। বাট মেমরি ম্যাপে দ্য সেম সিঙ্গেল শেয়ার্ড মেমরি অ্যাড্রেস স্পেস ইউজ করি আমরা। যে সুবিধা কি হয় আমাদের, ধরেন আমরা কোনো একটা বিটকে হাই করতে চাই, আমরা অ্যাকচুয়ালি কি করব, আমাদের মেমরিতে একটা রেজিস্টার থাকবে, রেজিস্টারে যদি ওই রেজিস্টারে একটা পার্টিকুলার পিনের সাথে ওই পার্টিকুলার বিটের সাথে ওই পিনটা থাকে, ওই বিটটাকে যদি আমরা হাই করি তাহলে আমরা অ্যাকচুয়ালি ওই পিনে হাই পাবো, ঠিক আছে। মেমরি ম্যাপ আইও বেসিক্যালি আপনার যে ইন্টারনাল স্ট্রাকচার রয়েছে সবকিছু আপনারা রেজিস্টার দিয়ে করবেন। মানে ধরেন আপনারা কনফিগার করতে চান এটা আউটপুট মোডে কাজ করবে, ডিজিটাল ইনপুটে কাজ করবে না ডিজিটাল আউটপুটে কাজ করবে, আউটপুটে কাজ করলে পুশ পুল না ওপেন রেট, বুঝতে পারছেন। ধরেন আমরা স্পিড কন্ট্রোল করতে চাই, তাই স্পিডের জন্য আমাদের দুইটা বিট লাগবে, তাহলে প্রত্যেকটা পিনের জন্য একটা পার্টিকুলার রেজিস্টারে দুইটা বিট ডেডিকেটেড আছে, দুইটা বিট সরি। সেই বিট দুইটাতে আপনি কি রাখতেছেন তার উপর ডিপেন্ড করবে ওই পিনটা অ্যাকচুয়ালি কি হবে, কোন স্পিড অপারেট করবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি মেমরি ম্যাপ আইও হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার, বুঝছেন। সো আমরা সবকিছু করব উইথ রেসপেক্ট টু রেজিস্টার, মেমরি রেজিস্টার। আচ্ছা, এখন তাহলে আমাদের রেজিস্টারকে অ্যাক্সেস করার জন্য আমাদের অনেক ওয়ে আছে। তো ইজিয়েস্ট হচ্ছে পয়েন্টার ইউজ করা। আপনারা সি আর সিপিপি করছেন না? ইয়েস স্যার। তাই না? Yes. ওখানে তো আমরা পয়েন্টার ইউজ করছি, ঠিক আছে। তো বেসিক্যালি এটা কি আমাদের একটা অ্যাড্রেস, ঠিক আছে, একটা অ্যাড্রেস। ধরেন এই পুরো একটা হেক্সাডেসিমালে মেমরি অ্যাড্রেস, হ্যাঁ। এবং আনসাইন্ড 32, মানে এটা মানে কি আনসাইন্ড ইন্টিজার 32, ঠিক আছে। আমি সব বলে দিচ্ছি যে অ্যাড্রেসটা যেটা আছে সেখান থেকে আমি একটা কিছু আনসাইন্ড ইন্টিজার 32 বিট সেটা রিট্রিভ করব, হ্যাঁ। আর এটা মানে কি বলতো, এই অ্যাস্টেরিস্কটা মানে কি পয়েন্টার, ঠিক আছে। আর এই বাইরের অ্যাস্টেরিস্কটা মানে কি, পুরোটা একটা এটা একটা ডিরেফারেন্সিং অপারেটর, তাই না। তার মানে এই অ্যাক্সেসটা বোঝায় এইটা আমাদের একটা মেমরি অ্যাড্রেস, কোনো ভ্যালু না, ঠিক আছে। আর এইটা বোঝায় এই বাইরের অ্যাক্সেসটা থাকার মানে হচ্ছে যে ওই মেমরি অ্যাড্রেসে যে ভ্যালু আছে সেটা আমাকে আউটপুটে দেয়, ঠিক আছে। আপনারা পয়েন্টার অপারেশন করে আসছেন, সেগুলো আপনাদের জন্য জানা ইজি আর এখানে আরেকটা জিনিস আছে ভোলাটাইল, ঠিক আছে। ভোলাটাইলটা আমরা কেন ইউজ করি, কারণ কোনো আইডিয়া আছে? রেজিস্টারের মানটা যে কোনো রেজিস্টারের মানটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, মানে ওই অ্যাড্রেসের মান। কম্পাইলার কি করে, যখন আপনার প্রোগ্রাম কম্পাইল করে তখন সে যেন বারবার মেমরি অ্যাক্সেস করা না লাগে, সে দেখে যে কোডের কোথাও এটা চেঞ্জ হচ্ছে কিনা, ওই ভ্যালুটা যদি ভ্যালুটা চেঞ্জ না হয় সে নরমালি কি করে, তার ওই যে আপনারা তো আচ্ছা আপনারা একটা কম্পিউটার স্ট্রাকচার করেন, কিছু ইন্টারনাল রেজিস্টার থাকে, রেজিস্টারে স্টোর করে রাখে, বারবার যেন মেমরি অ্যাড্রেস স্টোর না অ্যাক্সেস না করা লাগে, মেমরি অ্যাড্রেস অ্যাক্সেস করা কি স্লো, ঠিক আছে। দেন বারবার ওই ভ্যালুটাকে ইউজ করতে চায়, এটা একটা অপটিমাইজেশন। কারণ আমাদের এই পার্টিকুলার কেসে এমনও হতে পারে যে আমি কোডে চেঞ্জ করি নাই, বাট সামহাউ আমার রেজিস্টার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। কারণ আমরা যদি চাই কম্পাইলার বারবার যে মেমরি থেকে ভ্যালুটা নিয়ে আসুক, তখন হচ্ছে আমরা ভোলাটাইল আইডেন্টিফায়ার ইউজ করি। এটা বেসিক্যালি কম্পাইলারকে বলে ওই ধরনের অপটিমাইজেশন করো না তুমি কোনো, যে বারবার যে মেমরি অ্যাক্সেস করো, ঠিক আছে, বুঝতে পারছি। আর আমরা যে এই যে পিনগুলোকে প্রোগ্রাম করলাম, পিনগুলো কিন্তু ডাইনামিক প্রোগ্রাম। আপনি যেটা প্রোগ্রামে ধরেন একটা পার্টিকুলার প্রোগ্রামের শুরুতে পিনটাকে ডিজিটাল আউটপুট মোডে অপারেট করা যায়, কিছুক্ষণ পরে কোডের মাধ্যমে চেঞ্জ করে আবার এটাকে ডিজিটাল ইনপুট মোডে অপারেট করতে পারবেন, বুঝতে পারছেন। সেগুলো ডাইনামিক প্রোগ্রাম, আপনার কোডের মাঝখানে কোনো একটা কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তো বারবার যদি আমরা মেমরি অ্যাক্সেস না করি তাহলে হচ্ছে এটা আমরা আউটপুটে হচ্ছে ঠিক জিনিস পাবো না, সেজন্য আমরা এই ভোলাটাইল আইডেন্টিফায়ারটা ইউজ করি, বুঝতে পারছেন। আর দেখেন এই পুরো জিনিসটা লেখা একটু কাম্বারসাম না, একটু লেখা ঝামেলা না, বারবার যদি আপনাকে সেই মেমরি অ্যাড্রেসের ভ্যালু বলতে হয়, তারপর পয়েন্টার অপারেশন বলতে হয়, ভোলাটাইল আইডেন্টিফায়ার বলতে হয়, তখন ইউজ করা একটু ডিফিকাল্ট না। এই জন্য আমরা ম্যাক্রো ইউজ করি। ম্যাক্রো মানে কি, জাস্ট একটা কোডের পোর্শনকে আমরা উপরে ডিফাইন করে দিয়ে আসতে পারি, তারপর যখনই আমরা ওইটা লিখবো ওই জিনিসটাকে সে রিপ্লেস করে দিব ওই উপরে ডিফাইন কোড পোর্শন। এগুলো জাস্ট কিছু প্রোগ্রামিং কনস্ট্রাক্ট আছে, এগুলো আপনাদের জানার কথা, তাও আমি একটু এক্সপ্লেন করতেছি, ঠিক আছে। কারণ এই যে দেখেন এই যে আমরা ডিফাইন করে দিয়েছি GPIOB ODR আউটপুট ডেটা রেজিস্টার, ODR মানে হচ্ছে আউটপুট ডেটা রেজিস্টার, ঠিক আছে। এই পুরো জিনিসটাকে মানে এই বাইরের অ্যাস্টেরিস্কটা ছাড়া এই পুরো জিনিসটাকে হচ্ছে আমরা এই ম্যাক্রো দিয়ে কনফিগার করে দিয়েছি। তাহলে এই পুরো জিনিসটাকে জাস্ট আমরা এই সিঙ্গেল লাইনে লিখতে পারি, বাইরের অ্যাস্টেরিস্ক প্লাস এটা প্লাস বাকি জিনিস, ঠিক আছে। এখন আমরা ওই বাইরের অ্যাস্টেরিস্কটাকে কেন বাদ রাখবো,
তাই না? ওইটা সহ আমরা ম্যাক্রো ইয়া করতে পারি, ডিরেফারেন্সিং অপারেটর সহ সেট করলে দেখতে এরকম। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আসেন একটা মানে আমাদের কনভিনিয়েন্সের জন্য দেখবেন না আপনাদের প্রত্যেকটা কোডে একটা হেডার ফাইল ইনক্লুড করা আছে। সো ম্যাক্রো ট্যাক্রো সবকিছু কিন্তু এই হেডার ফাইলে লিখা আছে। ঠিক আছে, আচ্ছা এখন আপনার যদি বারবার ডেটা শিট খুঁজে দেখতে হয় আমার কোন মেমরি অ্যাড্রেসে যাইতে হবে, তাই না? খুব ডিফিকাল্ট না এগুলো করা, বুঝছেন? যে এইসব জিনিসপত্র হেডার ফাইলে ডিফাইন করা আছে, আমাদের জাস্ট বুঝতে হবে আমরা কিভাবে এটা ইউজ করব। এখন দেখেন আমাদের এখানে কয়টা জিপিআই আছে, মানে কয়টা সেট আছে? 8টা। অনেকগুলা, দেন 8টা আছে। ঠিক আছে, আর প্রত্যেকটা জন্য যদি আমাদের কোনো আলাদা আলাদাভাবে ম্যাক্রো ডিফাইন করতে হয়, কোড লিখতে হয়, তাহলে ওইটা আর করা তো আরো ডিফিকাল্ট, হেডার ফাইলের সাইজও বড়, তাই না? সেটা আমরা কি করতে পারি, যেহেতু প্রত্যেকটা করে ইন্টারনাল স্ট্রাকচার সেম, সবকিছু সেম, আমরা কি জানি সিপিপি তে আরেকটা কনসেপ্ট আছে স্ট্রাকচার। তাহলে আমরা কি করতে পারি, একটা স্ট্রাকচার ডিফাইন করে রাখতে পারি, দেন যখনই আমরা যেটা ইউজ করব ওটার জন্য স্ট্রাকচারটা ইউজ করব। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে আমরা এখানে করতেছি। একটা পুরা আপনার জিপিআইও পোর্ট, মানে অনেকগুলো পোর্ট আছে এখানে এ বি সি ডি। ঠিক আছে, এই পোর্টের স্ট্রাকচার দেখতে এরকম। ঠিক আছে, প্রথমে এই মোড আর মানে এটা হচ্ছে মোড রেজিস্টার, হচ্ছে আউটপুট মোড রেজিস্টার। ঠিক আছে, আউটপুট মোড কোনটা বলে তো? পুশ পুল ওপেন। ঠিক আছে, এই মোড রেজিস্টার আমরা ওটা প্রোগ্রাম করি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি 16টা লাগে আমাদের, আর বাকি 16টা আপনার ইউজ করা হয় না। ঠিক আছে, মানে রেজিস্টারে 0 থেকে 15 ইউজ করা হয়, বাকিগুলো অ্যাকচুয়ালি কিছু না। ঠিক আছে, তারপর দেখেন আউটপুট টাইপ রেজিস্টার আছে, তারপর হচ্ছে আপনার প্যাড, এখানে প্যাড করা আছে, আউটপুট স্পিড করা আছে, আউটপুট স্পিড ডিফাইন করার জন্য, পুল আপনার পুল ডাউন এটা ডিফাইন করার জন্য, কারণ ইনপুট ডেটা রেজিস্টার একটা পোর্টে কয়টা পিন থাকে? 16টা। তাহলে ইনপুটে আমি ইনপুট ডেটা রেজিস্টারের কাজ হচ্ছে যে আপনি বাইরে থেকে যে ডিজিটাল ইনপুট দিয়েছেন ওটা হচ্ছে ওই সেই রেজিস্টারে স্টোর করে রাখবেন। ঠিক আছে, তারপর আপনি কোডে ওই রেজিস্টারকে অ্যাক্সেস করলে বুঝতে পারবেন যে বাইরে কি দিছে, তাই না? বুঝতে পারছেন? এখন দেখেন কেন আমরা ভোলাটাইল ইউজ করছি। কম্পাইলার কি দেখতো? কম্পাইলার দেখতো আমি কোডের মধ্যে দিয়ে রেজিস্টারকে চেঞ্জ করতেছি। সে কি করতো, যদি কোডের মধ্যে আমরা রেজিস্টারকে চেঞ্জ না করি তাহলে রেজিস্টারে যে আগের ভ্যালু তার কাছে ছিল সেটাই ইউজ করবে। তাহলে আমরা কি করতে পারি, বাইরে হার্ডওয়্যারের মাধ্যমে রেজিস্টারের ভ্যালুটা চেঞ্জ করে ফেলতে পারি না। ঠিক আছে, আমরা যদি ভোলাটাইল ট্যাগটা ইউজ না করতাম, আইডেন্টিফায়ারটা ইউজ না করতাম, তাহলে কম্পাইলারের নতুন ভ্যালুটাই দিত, আপনার কোড নতুন ভ্যালুটাই দিত। বুঝতে পারছেন? এই জন্য ভোলাটাইলটা ইউজ করা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে জিনিসপত্র কিন্তু আমাদের থিওরি প্লাস ল্যাব টেস্ট ল্যাব কুইজ সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা থিওরি তো আপনারা আবার সেম জিনিসই করবেন, তো আমি যদি থিওরি পড়া হয় না যেটা আমি জাস্ট বলতেছি। ঠিক আছে, এগুলো জাস্ট প্যাডিং বিট, যেহেতু আমাদের 16 বিট করে লাগে, একটা কোডে 16টা করে ডেটা থাকে, ইয়া পিন থাকে, বাকিগুলো জাস্ট প্যাডিং, এগুলো আমাদের কোনো কাজে লাগে না। ঠিক আছে, তবে এখানে কিছু আছে বিট সেট রিসেট রেজিস্টার, বিটকে আমরা সেট করতে পারি, রিসেট করতে পারি। ঠিক আছে, একটা আছে অ্যাক্টিভ একটা হচ্ছে অ্যাক্টিভ হাই, তারপর কনফিগারেশন লক করতে পারি, এগুলো আপাতত আমাদের লাগবে। ঠিক আছে, এই পার্টটা আমাদের লাগবে যেটা হচ্ছে পরে অর্ডার ফাংশন রেজিস্টার, এটা আমরা পরে বুঝবো। ঠিক আছে, আর একটা আছে বিট রিসেট রেজিস্টার, যে রিসেট করার মতো, আর একটা হচ্ছে অ্যানালগ সুইচ কন্ট্রোল রেজিস্টার, এগুলো আমাদের খুব একটা লাগবে। এখন দেখেন এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার, এই পুরো মেমোরি ইয়াটা কোডটা, প্রত্যেকটা কোডের স্ট্রাকচার সেম ইন্টারনাল। এই জন্য হচ্ছে আমরা এরকম একটা কোডের মধ্যে স্ট্রাকচার ইউজ করতে পারি। এখানে দেখেন ডাবল আন্ডারস্কোর আইও মানে হচ্ছে ভোলাটা লাগিয়ে বলে রাখছে, ম্যাক্রো দিয়ে ডিফাইন করে রাখছে। তার মানে কি, দেখেন ডাবল আন্ডারস্কোর আইও, তার মানে কি এগুলো ভোলাটা, এগুলো সবই ভোলাটা। বুঝছেন? কিছু কিছু আছে ভোলাটাইল আমাদের লাগে না, যে প্যাড করে রাখছে, ওটাতে আমাদের ওটা তো আমাদের কাজেই রাখতেছে না, ওটাকে ভোলাটাইল হিসেবে ডিফাইন করার মানে ওটা আমরা ভোলাটাইল হিসেবে ডিফাইন করি। আবার কিছু কিছু জায়গায় দেখবেন 32 বিট, কিছু জায়গায় 16 বিট। কারণ কি, এখানে যে আউটপুট টাইপ রেজিস্টার, আউটপুট টাইপ রেজিস্টার কোনটা? আউটপুটটা হচ্ছে স্যার এই যে ইয়ে হবে পুশ পুল নাকি হচ্ছে অপারেটর, সেটা আমাদের 16 বিট। বুঝতে পারছেন? 16 বিট হইলে আমাদের কি দরকার? 16 বিট দরকার, আমরা 16 বিটটাকেই রাখতেছি, আর বাকি 16 বিট আমরা প্যাড করে রাখতেছি, মানে কোনো কাজে লাগতেছে। ঠিক আছে, তো এই পুরোটা একটা স্ট্রাকচার। এখন প্রত্যেকটা পোর্টের জন্য জাস্ট কি হবে, স্ট্রাকচারে স্টার্টিং যে আপনার অ্যাড্রেস মেমরি অ্যাড্রেস ওইটা ডিফারেন্ট হবে, তাই না? বাকি সব কিছু তো সেম। এই যে স্ট্রাকচারের মেমরি অ্যাড্রেসটা এখানে ডিফাইন করা আছে ম্যাক্রো। বুঝতে পারছেন? তাহলে আমরা যখন কোডে একটা কল করব তখন আমরা কি করব, জাস্ট স্ট্রাকচারের মেমরি স্টার্টিং অ্যাড্রেসটা বলবো, স্টার্টিং অ্যাড্রেসটা ধরুন GPIO B ইউজ করবেন আপনারা, পোর্ট B ইউজ করবেন, তাহলে ওটার জন্য আমরা সিমিলার স্ট্রাকচার ইউজ করব, এবং এটা মেমরি স্টার্টিং মেমরি অ্যাড্রেস যেটা GPIO B। ঠিক আছে, এই দেখেন এই
এই যে আমি যে মেমরি অ্যাড্রেসগুলোকে ইনিশিয়াল পয়েন্ট ডিফাইন করলাম, কিন্তু এটাকে আমি কোড ডেটা টাইপ হিসেবে ডিফাইন করছি। এই যে আমরা যে স্ট্রাকচারটা ডিফাইন করছি ওই স্ট্রাকচারের ডেটা টাইপ হিসেবে ডিফাইন করছি। বুঝতে পারছেন? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন এই স্ট্রাকচারের মধ্যে আমরা কাকে অ্যাক্সেস করতেছি? ওডিআই, আউটপুট ডেটা রেজিস্টার। এই সেটার উপর আমরা কিছু অপারেশন করতেছি। বুঝতে পারছেন? এখন দেখেন, তাইলে এই যে অ্যারো, তারপর হচ্ছে আপনার এটাকে আমরা অ্যাকচুয়ালি কি অপারেটর বলি? পয়েন্টার অপারেটর বলছি। এর কাজ কি ছিল মনে আছে? মেমোরি পয়েন্ট করা। মেমরি অ্যাড্রেসের ভ্যালু দেয়। কোন একটা মেমরি অ্যাড্রেসের পয়েন্ট করে সেটার ভ্যালু দেয়। ঠিক আছে, পুরো জিনিসটাকেই হচ্ছে আপনার এই অ্যাড পয়েন্টার অপারেটরটা কাজ। বুঝতে পারছেন? এইখানে দেখেন এই জন্য আমরা ডিরেফারেন্সিং ইয়ারে ইউজ করব অ্যাস্টেরিস্ক। কারণ কি আমরা পয়েন্টার অপারেটরতে ডিরেক্টলি ভ্যালুটাকে অ্যাক্সেস করছি। ঠিক আছে, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা ডট অপারেটর যদি আমরা করতে। বুঝতে পারছেন? তাহলে এই পয়েন্টারের জন্য এই মেম্বারটাকে অ্যাক্সেস করো, দেন ডিরেফারেন্স করে আমরা ওইটার ভ্যালু যদি ডট অপারেটর দিয়ে করতে। বাট ওইটা আরো ঝামেলা, এই জন্য আমরা ডিরেক্ট অ্যারো অপারেটর ইউজ করি, পয়েন্টার অপারেটর ইউজ করি, অ্যারো অপারেটর। ঠিক আছে, এগুলো জাস্ট সিপিপি বেসিক আর কি আছে, আপনারা হয়তো করছেন। আচ্ছা, তাইলে আমরা দেখি একটা জিপিআইও পিনকে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। প্রথম আরেকটা কথা, প্রত্যেকটা জিপিআইও পিনের ক্লক বাই ডিফল্ট ডিসেবল করা থাকে। কেন? আপনি জিপিআইও পোর্ট এ ইউজ করতেছেন না, ওটার ক্লক আপনাকে এনেবল করে কি রাখে সেটা আপনি ইউজ করতেছেন, শুধু আপনার পাওয়ার লস হচ্ছে না। সেজন্য প্রত্যেকটা পোর্টের ক্লক বাই ডিফল্ট ডিসেবল থাকে। আমাদের কাজ কি? যখনই আমরা এটা কাজ করব তখন আমাদের ক্লক এনেবল করতে হবে। ঠিক আছে, এই স্ক্রিনশটগুলো অ্যাকচুয়ালি আপনাদের বই থেকে নেওয়া। বইতে অ্যাকচুয়ালি HB2ENR রেজিস্টারকে অ্যাক্সেস করতে হয়, বাট আপনাদের যেহেতু বইয়ের মাইক্রোকন্ট্রোলার আর এইটার মাইক্রোকন্ট্রোলারটা ডিফারেন্ট, একটা এল সিরিজ একটা এক্স সিরিজ, এখানে অ্যাকচুয়ালি HB1ENR ইউজ করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে এখানে কোডে যাবে 2, বাট আপনাকে আমাদের কোডগুলো থাকে, বেস কোডগুলো থেকে এখানে 1 দেওয়া। এটা ডিফারেন্ট কেন? কারণ আমাদের মাইক্রোকন্ট্রোলারটা ডিফারেন্ট, মাইক্রোকন্ট্রোলারের সিরিজটা ডিফারেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখানেও দেখেন আরসিসি মানে হচ্ছে অ্যাকচুয়ালি রিসেট এন্ড ক্লক কন্ট্রোল। ঠিক আছে, ওগুলোর জন্য আবার ওই যে আবার আগের মতো স্ট্রাকচার ডিফাইন করা থাকে। ঠিক আছে, স্ট্রাকচার ডিফাইন করা কেন থাকে? কারণ ওই যে আরসিসি আমাদের অনেকগুলো ব্লক থাকে এবং প্রত্যেকটা ব্লকে কন্ট্রোল সেম রকম। সেজন্য আমরা কি করি, সবগুলো যদি একটা করে স্ট্রাকচার ডিফাইন করি, ওইটার মধ্যে বিভিন্ন পয়েন্ট মেম্বারকে আমরা অ্যাক্সেস করে ওগুলো ব্লকে নেওয়া যায়। ঠিক আছে, যেমন আমাদের জিপিআই ওগুলো থাকে HB1ENR। ঠিক আছে, HB1 মানে অ্যাডভান্স হাই পারফরম্যান্স বাস, মানে 1 মানে একটা নাম্বার, ENR মানে কি? ENR রেজিস্টার। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আরসিসি HB1ENR ওই রেজিস্টারটাকে অ্যাক্সেস করব। অ্যাক্সেস করে এই যে জিপিআইও বি এনাবল করা যে বিটটা ওটাকে 1 করব। ঠিক আছে, এখন এইটা দেখেন, এইটা আরেকটা জিনিস লিখতেছি, এগুলো ব্যাক করব, এগুলো সবই ব্যাক করব, ব্যাক করলে হেডার ফাইলে লিখে দেব। ঠিক আছে, এখন জিপিআইও বি এনাবল করার জন্য আপনার কি দরকার ছিল? জিপিআইও বি এনাবল করার জন্য আমাদের রেজিস্টারের কোন বিটটাকে হাই ভ্যালু করতে হবে এটা জানা দরকার ছিল, তাই না? এখন সেটা তো আপনি ওই ডেটা শিট না কাটতে জানতেন না, কারণ সেটা অ্যাকচুয়ালি এই ম্যাক্রোতে ডিফাইন করাই আছে। ঠিক আছে, আপাতত আপনাদের জানা লাগবে, আপনারা জাস্ট ডিরেক্টলি ম্যাক্রো ইউজ করুন। বুঝতে পারছি? যেখানে দেখেন ম্যাক্রোতে অ্যাকচুয়ালি সেকেন্ড বিটটাকে, সেকেন্ড মানে থার্ড বিটটাকে মান করা দরকার ছিল। বুঝছেন? এখানে একটা জিনিস দেখেন, আমরা কি করতেছি? বিটওয়াইজ অর অপারেশন করতেছি। কেন? আমরা যখন একটা বিটকে চেঞ্জ করব, আমরা কি চাই অন্য বিটগুলো চেঞ্জ হোক? না, অন্য বিটগুলো চেঞ্জ হলে কি হবে? ওগুলোর সাথে যে রিলেটেড অপারেশন ছিল, যে পোর্ট ছিল, ওগুলো ইয়া তো চেঞ্জ হবে। তো আমরা কি করব? শুধু একটা বিটকে চেঞ্জ করতেছি, তাই না? সেই জন্য হচ্ছে আমরা বিটওয়াইজ অর অপারেশন। আমরা যদি হাই করতে চাই তাহলে কি করতে হবে? বিটওয়াইজ অর 1 এর সাথে, আর যদি লো করতে চাই এন্ড করতে হবে, বিটওয়াইজ এন্ড। কার সাথে? 0 এর সাথে। ধরেন আচ্ছা ঠিক আছে, বাদ দেন, ঠিক আছে। আচ্ছা ধরেন আপনার কাছে একটা নাম্বার আছে 001001111 এরকম কিছু একটা, তাহলে আপনি চাচ্ছেন কোন একটা পার্টিকুলার বিটকে 1 করতে, তাহলে আপনাকে বাকি বিটগুলোকে কার সাথে অর করতে হবে? 0 এর সাথে। ওই বিটটাকে কার সাথে? 1 এর সাথে। 1 এর সাথে, তাই না? এই জিনিসগুলো আর কিভাবে করা? এটা হেক্সাডেসিমালে ডিফাইন করা আছে। 1 মানে অ্যাকচুয়ালি কি, 2 মানে কি, 1 1 মানে দুইটা বিটকে আমি অন করতেছি। বুঝছেন? 2 মানে 1 1 আছে, 0 1, তাই না? 3 তো 1 0, তাহলে একটা বিটকে আমি অন করতেছি। বুঝতে পারছেন স্যার? আচ্ছা, এখন দেখেন, যদি ইন্টারেস্টিং জিনিস, যদি আমরা বিটটাকে 1 করতে চাই তাহলে এটাও এভাবে করা যায়।
এখন যদি দুইটা বিটকে অন করতে চাই তাইলে 3 নিতে হবে। একটা বিটকে আমি 1 0 হিসেবে সেট করতে চাই 3 তখন আমাকে কি করতে হবে 3 এর সাথে ইয়ে করে দিতে হবে 1 0 একটা বিটকে 1 0 হিসেবে সেট করতে চাই ফার্স্টে স্যার দুইটা বিটকে ফার্স্টে স্যার ক্লিয়ার করে নিতে হবে First-এ ক্লিয়ার করে নিতে হবে কারণ কি আপনি যদি অর করেন তাহলে তো 1 1 তাই না 1 0 হবে 1 0 তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে বিটটাকে দুইটা বিটকে ক্লিয়ার করে নিতে হবে তাহলে দুইটা বিট এখন Zero। তারপর 1 0 এর সাথে অর 1 0 ঠিক আছে আপনি যদি ডিরেক্টলি 1 0 এর সাথে অর করেন তাহলে একটা প্রবলেম হতে পারে পরেরটা ওই 1 বিটে যেটাতে আমি 0 সেট করতে চাই সেটা আগে 1 থাকতে পারতো 1 থাকলে কি হবে অন করলে কি হবে 1 1 1 তাই না 1 0 হবে সেজন্য যখনই আমরা যে কোনো দুইটা বিটকে সেট করতে যাবো তখন আমাকে একটু আগে ক্লিয়ার করে নিতে হবে এখানে ক্লিয়ার করা নাই বাট আপনাকে শুরু করতে হবে ঠিক আছে তাহলে দেখেন তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে ব্লক এনাবল করা ব্লক এনাবল করার জন্য আমাকে যে এরকম একটা কিছু লাইন লিখতে হবে এরকম একটা লাইন লেখার আগে আপনাদের মেইন ফাংশন দেখবেন HSI হাই স্পিড ইন্টারফেস ওটাকে আগে এনাবল করে নিতে হবে এটা যদি একটা ফাংশন লেখা আছে খুবই বড় ফাংশন অনেক ঝামেলার ফাংশন এটা আপনাদের বুঝার দরকার নেই ঠিক আছে HSI কিভাবে এনাবল করতে হবে এটা আপনাদের কোথাও লাগবে না কি দিতেও না কোডেও না জাস্ট এটা আপনাদের এনাবল HSI ফাংশনটা আপনাদের করে থাকতে হবে আপনাদের ইয়া থেকে কি বলে মেইন ফাংশনটা ওটাকে কল করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে ফার্স্ট কাজ হচ্ছে তাইলে কাজ হচ্ছে আমাদেরকে যে কোড ইউজ করব ওই কোডে ব্লক এনাবল করা ঠিক আছে ব্লক এনাবল করার জন্য আমাদের এরকম সামথিং একটা কোড লিখতে হবে বুঝতে পারছি ঠিক আছে তারপরে কাজ হচ্ছে যে আমাকে এটা মোড রেজিস্টারকে কনফিগার করা মোড রেজিস্টারকে কনফিগার করা মানে হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি এটা কোন মোড অপারেট করতে চাচ্ছি আমরা দেখলাম না চারটা মোড আছে ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট অ্যানালগ ইনপুট আউটপুট আর অল্টারনেট ফাংশন তাই না তাইলে অল্টারনেট এই যে দেখেন কোডটার জন্য কি কি বিট ওগুলো বলা আছে ডিজিটাল ইনপুটের জন্য মোড রেজিস্টারের পার্টিকুলার ওই পিনের জন্য দুইটা রেজিস্টার করে দুইটা করে বিট ডিফাইন থাকবে সেই বিটটাকে আমাকে 0 0 তে সেট করতে হবে যদি আমি ডিজিটাল ইনপুট মোডে কাজ করতে চাই বাকিগুলোর জন্য এরকম ডিফাইন করা আছে তারপর হচ্ছে আউটপুট টাইপ এই যে আমরা যদি ডিজিটাল আউটপুট মোডে অপারেট করি তাহলে আমরা আউটপুটটা কেমন চাই পুশ পুল ওপেন লিঙ্ক ঠিক আছে ওটার জন্য জাস্ট এক বিট লাগবে আমাদের ওইভাবে ডিফাইন করা আছে তার আউটপুট স্পিড যে বললাম চারটা স্পিড হয় ঠিক আছে চারটা স্পিড আমাকে ডিফাইন করতে হবে তারপর যদি আমি ইনপুট মোড অপারেট করতে চাই আমরা কি করব পুল আপ না পুল ডাউন না নো পুল আপ নো পুল ডাউন ঠিক আছে এই তিনটার মধ্যে কোনটা নিতে চাই যেটা আরেকটা বিট আছে ওটাকে জাস্ট রিজার্ভ করে রাখা হয়েছে ওটা বেশি হয় না ঠিক আছে তাহলে এগুলোকে আমাদের সেট করতে হবে আর হচ্ছে আউটপুট এবার যদি আমরা আউটপুটে কোনো ডেটা দিতে চাই ডিজিটাল আউটপুট দিতে চাই কারণ আমরা কোনো একটা বিট হাই করতে চাই তার মানে কি ওটার যে আউটপুট ডেটা রেজিস্টার আছে ওইটা করেসপন্ডিং পার্টিকুলার বিট থেকে হাই করতে হবে সেখানে এরকম একটা আউটপুট ডেটা রেজিস্টার ঠিক আছে ওইটাকে সেট করা আর কি যদি আমরা ডিজিটাল আউটপুট দিতে চাই ঠিক আছে তাহলে এর করে এই যে এরকম একটা ফাংশন লেখে পিন ইনিশিয়ালাইজেশনের জন্য প্রথমে কি করে এই যে মোড রেজিস্টারকে ক্লিয়ার করলো সেট করলো কি এটার মানে তো বুঝেন লেফট শিফট তাই না 1 ইউএল মানে কি আনসাইড লং ইন্টিজার এটা কত বিটের ইন্টিজার 32 আমাদের যেহেতু মাইক্রোকন্ট্রোলার 32 বিট এটাও 32 বিট ঠিক আছে এজন্য 1 ইউএল কে আমরা 4 ঘর মানে শিফট করছি বুঝছেন 4 ঘর শিফট করা মানে কি 1000 মানে যে 4 বিটটাকে হচ্ছে আমরা ইয়া করতেছি অন করতেছি তার মানে কি 4 বিটটা 4টা অ্যাকচুয়ালি 5 বিট আর কি যদি 0 থেকে আপনি হিসাব করে তখন 4 বিট আছে 3 বিট অন করা মানে 0 1 পিন 3 এর জন্য কত বিট কোন বিট ডিফাইন 3 টা 6 তাই না তাহলে 0 1 কে সেট করবেন আপনি পিন 3 এর জন্য বুঝতেছেন অ্যাকচুয়ালি এটা বুঝাতে ভালো হতো আসলে আমার কাছে ঠিক আছে জাস্ট এইভাবে আগে প্রথমে ক্লিয়ার করে নিয়েছি আমরা ওই দুটো বিটকে 3 ইউএল তে ক্লিয়ার করছি 3 মানে কি 1 1 ঠিক আছে এটাকে দেখেন আবার ইয়া করে দিয়েছি নট করে দিয়েছি ইকুয়াল নট করে দিয়েছি কারণ কি আগের বিটগুলো যেমন ছিল অমনি থাকুক জাস্ট ওই দুটো বিট ক্লিয়ার তাহলে আগের বিটগুলোকে কার সাথে অ্যাড করতে হবে 1 এর সাথে আর ওই দুটো বিটকে 0 এর সাথে অ্যাড করতে হবে তো এটা করার জন্য মানে ইজিয়েস্ট হচ্ছে এটা 3 ইউএল কে আপনি ওই ইনপুট পর্যন্ত শিফট করেন দেন জাস্ট এটাকে নট করে অ্যাড করেন ঠিক আছে এইভাবে হচ্ছে সেট করা হয় তাহলে প্রথমে আমরা মোড সেট করলাম দেন আউটপুট টাইম সেট করলাম আউটপুট স্পিড সেট করলাম পুল আপ না পুল ডাউন করবো সেটা সেট করলাম ঠিক আছে আমরা চাইলে আউটপুট ডেটাকেও সেট করতে পারি বাট যদি আমি ইনিশিয়ালাইজেশনে কি ওটা করবো আমরা তো আমরা মেইন ফাংশনে করবো তাই না কারণ এক এক সময় তো আমাদের এক এক ধরনের আউটপুট দেওয়া লাগে বুঝতে পারছি এটা হচ্ছে এরকম একটা ফাংশন আপনাদের দেখবেন একটা টেমপ্লেট আছে জাস্ট আপনাদের হয়তো মডিফাই করা লাগতে পারে আপনাদের পিন ডিফারেন্সে বলবে এই পিনের জন্য কত তখন কি হবে যে এই নাম্বারসগুলো মডিফাই হবে
কত বিট আপনি শিফট করতেছেন। ঠিক আছে, ধরেন আমি আপনাকে বললাম PA5, তাহলে 5 এর জন্য A নাম্বার করবে 5 নাম্বার পিন, তখন এগুলা কি হবে, GPIO B হবে না A হবে, এ হবে। GPIO A। ঠিক আছে, তাই 5 নাম্বার ইয়ার জন্য এই পার্টিকুলার, আচ্ছা আপনাদের কোডগুলোকে আরো সুন্দরভাবে ডিফাইন করা আছে, দেখবেন এটাকে 4 না লিখে লেখা 2x2, 2 আর যদি 2 বিট হয় তাহলে 2 ঘর করে শিফট করতে হতো। ঠিক আছে, তাহলে 5 নাম্বার পিনের জন্য অ্যাকচুয়ালি 10 ঘর শিফট করতে হতো, আর যেহেতু আরো বুঝার সুবিধার জন্য এটাকে 2x2 করে লেখা, তখন আপনি আসলে 2 কে 5 লিখতে হবে। ঠিক আছে, আর এগুলোর জন্য কত ঘর, 1 ঘর করে শিফট করতে হয়, তখন এটা ডিরেক্টলি 5। এটা এইভাবে জাস্ট চেঞ্জ করতে হবে কোডগুলো। এবার এখানে আমাদের STM বোর্ডে একটা ইন্টারনাল পুশ বাটন আছে, যেটা হচ্ছে PC30 তে কানেক্টেড। এই বোর্ডে একটা পুশ বাটন আছে, এটা হচ্ছে PC30 তে কানেক্টেড, এবং এটা হার্ডওয়্যার দিয়ে ডিবাউন্স করা। তাহলে কি আমাদের পিনের ইন্টারনাল ডিবাউন্সিং ইউজ করা দরকার আছে? না দরকার নাই তো। তাহলে আমরা PC30 তে কি ইউজ করব? নো পুল আপ, নো পুল ডাউন, সরি ডিবাউন্স না, যে পুল আপ পুল ডাউন করা আছে। ঠিক আছে, এটা মানে হার্ডওয়্যার দিয়ে পুল আপ করা। এই যে এই পার্টিকুলার কম্পিউটার, এটা হচ্ছে আমাদের পুশ বাটন, একটা হচ্ছে VDD আছে, একটা রেজিস্টার আছে, তারপর একটা ক্যাপাসিটর, একটা রেজিস্টার, এভাবে হার্ডওয়্যার দিয়ে এটা পুল আপ করা আছে। তাহলে আমাকে পিনগুলোকে ইন্টারনালি পুল আপ পুল ডাউন করা দরকার আছে? দরকার তো নাই। তাহলে আমরা যদি এই পুশ বাটন ইউজ করতে চাই, PC30 কে নো পুল আপ নো পুল ডাউন ওইভাবে কোড করব। ঠিক আছে, প্লাস হার্ডওয়্যার ডিবাউন্সিং করা আছে, এই ক্যাপাসিটর আর এটা দিয়ে ডিবাউন্সিং করা। ঠিক আছে, আর এটা দিয়ে পুল আপ করা। বুঝতে পারছি? তাহলে আমরা যদি ওই পুশ বাটনটা ইউজ করতে চাই, তাহলে পুশ বাটনটার ইনপুট যেটা আমরা দিই সেটা কোথায় যায় স্টোর হবে? PC30 এর করেসপন্ডিং ইনপুট ডেটা রেজিস্টারে। এই দুইটা দিয়ে আমরা আমাদের বাকি কাজ করব। আমি যদি পিনটাকে 1 করে প্রেস করে রাখি, মানে ইনপুট বাটনটাকে পুরো প্রেস করে রাখি, তাহলে কি পাওয়া উচিত? 1 পাওয়া উচিত। আচ্ছা, এখানে দেখেন 1 পাওয়া উচিত না 0 পাওয়া উচিত? স্যার পুশ করলে স্যার 0 আসবে। পুশ করলে 0 আসবে না, এখানে শর্ট হয়ে যাবে। ঠিক আছে, আর এটা অলওয়েজ 1 পাওয়া উচিত, যেহেতু পুল আপ করা আছে। ঠিক আছে, ওইটা কোথায় পাবো আমরা? PC30 এর করেসপন্ডিং ইনপুট ডেটা রেজিস্টার। ঠিক আছে, দেন ওইটার উপর বেস করে আমরা বাকি কাজ করতে পারি। বুঝতে পারছি? এখন আরেকটা জিনিস দেখেন, এখন আপনি কি করতে চান? আপনি চান ধরেন আপনি পিনটাকে একবার পুশ করছেন, হ্যাঁ, এখন পুশ করলে একটা পার্টিকুলার কাজ হবে, পুশ করলে ধরেন 1 হবে অথবা 0 হবে, কিছু একটা হবে আর কি। ঠিক আছে, বলে ধরেন একটা কিছু কাজ হবে, একটা কিছু ঘটবে। এখন আপনি ধরেন পুশ করে তো আপনি সাথে সাথে ছেড়ে দেবেন, এটা কিছুক্ষণ হাই থাকবে। আপনি যদি ইফ স্টেটমেন্ট ইউজ করেন শুধু, তাহলে কি হবে? যতক্ষণ এটা হাই থাকবে ততক্ষণই ওই অপারেশনগুলো বারবার হতে থাকবে না? সেটা আমরা কি করি? প্রথমবার একবার অপারেশন করে তারপরে বলি যতক্ষণ এটা এই স্টেটে থাকবে ততক্ষণ তুমি এখানে আটকে থাকবে, আর কিছু করবা না। বুঝতে পারছেন? এটা হচ্ছে এরকম একটা ভাইল লুপ যে আমরা করি আর কি। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করতেছি? বলতেছি GPIO C এর ইনপুট ডেটা রেজিস্টারকে অ্যাক্সেস করো, এবং GPIO IDR_IDR_30, এটা মানে হচ্ছে GPIO গুলা ইনপুট ডেটা রেজিস্টারে 13তম বিট। ওটা কি বুঝছো? বুঝছেন? এগুলো ম্যাক্রো ডিফাইন করা আছে। এই ম্যাক্রো যে বোঝায় ওই তো ইনপুট ডেটা রেজিস্টার 13 নম্বর PC30। হ্যাঁ, এখন এই 13 নম্বর বিটে যদি ধরেন 1, এবং আপনি যদি এর সাথে মাল্টিপ্লাই করে 1 পান, তাহলে কি সে এখানেই বসে থাকবে? বুঝতেছেন? তার মানে আমি যদি পুশ বাটনকে প্রেস করলাম আমি যখন 1 পাইলাম, তাহলে আমি কি করব? প্রথমে একবার 1 হইলে প্রথমে একবার ইফ স্টেটমেন্ট লিখবো, যে এটা যদি 1 হয় এই কাজ করো, করার পরে তার মানে যতক্ষণ এটা 1 আছে তুমি এখানে বসে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই এখানে বসে থাকাটাই বলি আমরা এটা হোয়াইল লুপ। ঠিক আছে, তো প্রথমে আমি কি করব? ইফ স্টেটমেন্ট 1 হইলে এই কাজ করবা, দেন বাকি সময় এখানেই বসে থাকবে। এটা হচ্ছে হোয়াইল স্টেটমেন্ট আমরা করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে পুশ বাটন, আমরা কিভাবে কাজ করব, আপনাদের পুশ বাটনও লাগবে। এটা হচ্ছে একটা স্টেপার মোটর আপনার মনে আগে ইউজ করছেন। স্টেপার মোটরকে হাফ স্টেপিং করা যায়, ফুল স্টেপিং করা যায়। তাতে এটা হচ্ছে আপনাদের প্রি ল্যাব ওয়ার্ক ছিল, এটা দেখে আসা। তো আমি জাস্ট এখানে ওয়েব ফর্মগুলো দেখাচ্ছি। স্টেপার মোটরের 4টা হচ্ছে আপনার পিন থাকে, A বার, B বার, 4টাকে অ্যাকচুয়ালি আপনারা 4টা পিনের সাথে কানেক্ট করবেন, এবং এই পিনগুলোতে যদি আপনি ওয়েব ফর্ম দেন তখন হচ্ছে স্টেপার মোটর হাফ স্টেপিং অথবা ফুল স্টেপিং মোডে ঘুরতে থাকে। ঠিক আছে, হাফ স্টেপিং করলে এইরকম সিকোয়েন্স, ফুল স্টেপিং করলে ফুল স্টেপিং এ যদি এরকম সিকোয়েন্স, হাফ স্টেপিং এ যদি এরকম সিকোয়েন্স। তো আপনি কি করতে হবে? ধরেন আপনি প্রথমে A কে হাই করে রাখবেন, A বারকে লো, B কে লো, B বারকে হাই, এবং এটা করে কিছুক্ষণ ওয়েট করবেন। এটা করে যদি আপনি পরেরটা করে দেন তাহলে কি হবে? এই টাইমটা খুবই ন্যারো হবে না?
এরকম তো পালস পাবে না, জাস্ট একটা ন্যারো Narrow. একটা স্পাইক পাবে। কারণ কোড তো কি খুব তাড়াতাড়ি পরে লাইনে যাবে, জাস্ট একটা ফর লুপ দিয়ে কিছু ডিলে দিয়ে ওয়েট করবে কিছু, ঠিক আছে? এটা আপনি কতক্ষণ ওয়েট করতেছেন তার উপর ডিপেন্ড করে আপনার মোটর স্পিড, তাই না? এই পার্টিকুলার কম্বিনেশন সে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেলই সে রোটেট করবে। কিন্তু স্টেপার মোটর একদম প্রিসাইজলি অ্যাঙ্গেল মেজার করে রোটেট করা হয়। আপনি কিছুক্ষণ যদি ওয়েট করেন সে রোটেট করবে, এখানে যা বসে থাকবে ওই অতক্ষণ ওয়েট করবে, তারপর আবার একটু রোটেট করবে, ধরেন 30 ডিগ্রি রোটেট করতেছে। তাহলে আপনি প্রথমে এই কোডটা দিবেন যে এই পার্টিকুলার সিকোয়েন্সটাকে এই 30 ডিগ্রি রোটেট করলো, তাহলে আপনি কিছুক্ষণ ওয়েট করতেছেন, সে ওয়েট করতেছে, তাহলে আবার 30 ডিগ্রি করবে। এই ওয়েট টাইম আপনি যত কম করবে সে তত ফাস্ট রোটেট করবে, ঠিক আছে? ধরেন স্টেপার মোটরের স্টেপিং অ্যাঙ্গেল যদি হয় আপনার 30 ডিগ্রি, ফুল স্টেপিং এ 30 ডিগ্রি করে রোটেট করলে আরো কম নাম্বার থাকে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হাফ স্টেপিং এ তার হাফ মানে 50 ডিগ্রি করে রোটেট করবে, ঠিক আছে? এই তিনটা জিনিস লাগবে আজকে আপনাদের এক্সপেরিমেন্টে, তাহলে আমি আপনাদের বলি আজকে কি কি করতে হবে। স্যার স্টেপার মোটরে কি 4টা করে পিন ডিফাইন করা লাগবে? মানে স্টেপার মোটরে স্যার 4টা সিগন্যাল না 4টা করে পিন কি ডিফাইন করা লাগবে? মানে চারটা পিন মানে পোর্ট কি আলাদা থাকবে তখন নাকি সেম পোর্টে কাজ করবে? করে দেওয়া আছে, কোড সেম থাকতে পারে, কোড সেম থাকলে চারটা পিন ইনিশিয়ালাইজেশন আপনি একটা ফাংশন দিয়ে করতে পারেন, বাট জাস্ট এই জিনিসটাকে চারবার করে প্রত্যেকটা পিন দিয়ে করতে হবে। আচ্ছা, সো আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রথমে যে 3 লাইন আমরা এডি, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনাদের দেখবেন একটাই ডিসপ্লে দাও, ওই ডিসপ্লে কপি করে মডিফাই করবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি করবেন, লাইনিং আপনি এডি, তারপর ইন্টারফেসিংটা পুশ বাটন, মানে পুশ বাটন প্রেস করলে লাইট জ্বলবে, প্রেস না করলে লাইট জ্বলবে না, তারপর যে স্টেপার মোটরকে ব্লক হয় তোমরা। আচ্ছা, এই তিনটা কাজ আছে আপনাদের করা, আর একটা বোনাস কাজ আছে যেটা যদি করেন এটা আপনারা যে কি ল্যাপটপের মধ্যে একটু বেশি হবে নাকি, মানে পুশ বাটন প্রেস করলে মানে আপনার ধরেন স্টেপার মোটরটা ক্লকওয়াইজ রোটেট করতেছে, আপনি যদি পুশ বাটন প্রেস করেন তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, আবার পুশ বাটন প্রেস করলে আবার ক্লকওয়াইজ রোটেট করবে, মানে টগল করবে আর কি, বুঝছেন? এটা যে বোনাস পাবেন। তাহলে আপনাদের তিনটা কাজ বুঝতে পারছেন? প্রথম হচ্ছে একটা এলইডি কে ইন্টারফেস করা, এলইডি ইন্টারফেস করা মানে কি, এই যে ব্লিঙ্ক করা, বাট আপনাকে কোড চেঞ্জ করতে হবে, মানে এলইডি